করে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আর সেটা দেখো আমার মেয়েকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো একদিন হুট করে ঠিক করলাম যে ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব চিন্তা ভাবনা করতে করতে ঠিক করলাম যে আজকে রাম মন্দিরে ঘুরতে যাব। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের রাম মন্দিরে। প্রথমত আমাকে হেল্প করেছিল হলো ইউটিউব, আর দ্বিতীয়ত যে আমাকে খুব ভালোভাবে হেল্প করেছিল সে হলো আমার বান্ধবী পূজা। ও নিউ টাউনের দিকেই কাজ করে, তো সেই জন্য ওর কিন্তু নিউ টাউনের রাস্তাঘাট খুব ভালোভাবে চেনা। তো সেই জন্য ওকে আমি ফোন করেছিলাম, আর ফোন করে আমি রাস্তাঘাটের সমস্ত ডিটেলস ওর থেকে জেনে নিয়েছিলাম। আর ওর গাইডলাইন অনুযায়ী আমরা প্রথমে পাতিপুকুর থেকে গেছিলাম চিনার পার্ক, এবং চিনার পার্ক থেকে আবারও বাস চেঞ্জ করে গেছিলাম হলো ইকো পার্কের 4 নম্বর গেট। আর সেখান থেকে আমরা টোটোয় উঠে পড়েছিলাম, আর টোটো দাদা কিন্তু আমাদের একদম মন্দিরের গেটেতেই নামিয়ে দিয়েছিল। আসলে কি হয় জানো তো, আমার হয়, আশা করি তোমাদেরও এরকম হয়, যে নিউ টাউনের দিকে কোথাও যাব, চলে তো যাব ঠিকই, কিন্তু ফেরার পথে আবার ঠিকঠাক গাড়ি ঘোড়া পাবো কি না এই ভয়েতে কিন্তু অনেকেই যেতে চায় না। তো আমরাও সেরকমই ভেবেছিলাম, কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা যেরকম প্রসেসে গেছিলাম আবার ঠিক সেইভাবেই বাড়ি ফিরেছিলাম। তো তোমরাও আসো, নির্ভয়ে রাম মন্দির দর্শন করে যাও। আর মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর আমরা যখন গেছিলাম তখন বিকেল বিকেল হয়ে গেছিলো, তো সেই জন্য চারিদিকে লাইট জ্বলেছিল, আর তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছিল। আর এই এত বড় হনুমানজির মূর্তিটাকে দেখে কিন্তু আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। আর মন্দিরের গেটেই হচ্ছে পুজোর ডালা পাওয়া যায়, তো আমরা সেখান থেকেই পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। আর এইবার দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। এই মন্দিরের ভিতরটা না খুব সুন্দর, মাটি দিয়ে নানান রকম দৃশ্য ফুটিয়ে তুলেছে, মাটির মূর্তি দিয়ে নানা রকম দৃশ্য ফুটিয়ে তুলেছে। তো দিদিমা আমাদেরকে বলছিল এটা এই বোঝাচ্ছে, এটা ওই বোঝাচ্ছে, তো দিদিমা আমাদেরকে সমস্ত কিছু ডেসক্রাইব করছিল। তো এখনও মন্দিরটা অনেকটা বাকি আছে, এখনও মন্দিরটা তৈরি হচ্ছে, কিন্তু এই মন্দিরগুলো হয়ে গেলেও না আরও সুন্দর লাগবে। আর এই মন্দিরের ভিতরে আরতি করা যায় না, সেই জন্য আমরা মন্দিরের বাইরেই আরতি করে নিচ্ছিলাম। আর চলো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। আর মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। আর আমার যেটা খুব ভালো লেগেছিল সেটা হলো মন্দিরে পুজো দেওয়ার নিয়মটা। অনেক মন্দিরে হয় কি যে ঠাকুরমশাইদের হাতে ডালাটা দিই, আর ঠাকুরমশাইরা ঠাকুরের পায়ে ছুঁয়ে প্রসাদটা আমাদের হাতে দিয়ে দেয়। আর এইখানে কি হচ্ছে, এক একটা ফ্যামিলি করে পুরো বসছে, আর মন্ত্র বলে নিজের নাম গোত্র অনুযায়ী খুব ভালোভাবে পুজো হচ্ছে। হয়তো আর একটা হতে পারে যে এখন তো এই মন্দিরে সেরকম মানুষজনের চাপটা নেই, তো সেই জন্য হয়তো এরকমভাবে পুজো হচ্ছে। কিন্তু এরকমভাবে পুজো হলেই কিন্তু ভালো, যতই লোকজনের ভিড় হোক না কেন, মানুষ তো আসে একটু মন তৃপ্তি করে পুজো দেওয়ার জন্য। আর সেইখানে যদি একটু মন তৃপ্তি করে পুজো না দিতে পারে তখন কিন্তু ভালো লাগে না। আমরা যেরকম খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। যাই হোক, মন্দিরটা তো তোমরা দেখছোই, খুব সুন্দর। আসলে কি জানো তো, ছোটোবেলা থেকে আমার সেরকম রাস্তাঘাট চেনার সুযোগই পাইনি আমি। তো প্রথমত বাবার সঙ্গে সব জায়গায় যেতাম, কারোর বাড়ি যাওয়া বলো, কেনাকাটি বলো, পুজোয় ঘুরতে যাওয়া বলো। আর তারপর যখন বিয়ে হয়েছে তখন তো ওর সঙ্গেই সমস্ত জায়গায় যেতাম। আর এখন আমি নিজে থেকে একটু রাস্তাঘাট চেনার চেষ্টা করছি। আর হাতে যখন মোবাইল আছে, ইউটিউব রয়েছে, আর ইউটিউব তো অন্ধ মানুষকেও তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে, এটা আমি মনে করি। কারণ আমার ভিডিও এখন দেখলে তোমরা বুঝতেই পারবে যে এখন কিন্তু আমি আমার শাশুড়ি, দিদি শাশুড়ি আর মেয়েকে নিয়ে কিন্তু হুটহাঁটি এখানে ওখানে ঘুরতে চলে যাই। আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আর একটা কথাও বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা আমার ভিডিও পছন্দ করছো, তারা তো আমাকে অনেক সাপোর্ট করেছো, আর যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করোনি তারা কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো ওখানে আমরা পুরো সন্ধ্যা আরতিও দেখেছিলাম, আর সন্ধ্যা আরতি দেখার পরে বাইরের থেকে আমরা কুলফি খেয়েছিলাম, আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা।